রহমাতুল লিল আলামিনকে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোখ দুইটা জ্বলে গেছে, আপনারা জবান খুলে বলেন ভালো করার মালিক কে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ভালো করে দেন। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারক থেকে এই শাহাদাতের আঙ্গুল মুবারক দিয়া 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 গো নবীর থুতু মুবারক গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যেই ঝুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দিল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি দেখো তো, তুমি দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতে আরো ভালো দেখি। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, সুবহানাল্লাহ, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না, তুমি বললা তুমি চোখ চাও, জান্নাত কেন চাইলা না? এবার সাহাবী তার ঈমানি জবাব দেয়, ঈমানি জবাব দেয়। কি জবাব দেয় জানেননি? এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আমি আপনার পিছনে নামাজ পড়ি, আমি আপনার পিছনে রোজা রাখছি, আপনার সাথে রোজা রাখছি, আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে, আপনি নবীর জন্যে, হকের জন্যে, দ্বীনের জন্যে এই চোখ দুইটা কুরবানি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি? আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা, আমি জান্নাত না চাইয়া চোখ চাইছি কেন নবী গো? সব তো জানেন, এরপরও বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই সাহাবী নবীর মহব্বত দিয়া, নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয়, যেই সাহাবী রক্ত নবীর জন্য ঝরে, যেই সাহাবী রক্ত আল্লাহর জন্য ধরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাই দেন, আমার জান্নাত চাওয়া লাগবে কেন? আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে। আল্লাহু আকবার বলে। ও বন্ধুরে, তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ, আর আমার নবীর থুতু মুবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো। নবী যখন ওযু করত ওই মুহূর্তে সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন। এবার আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত। ওই সাহাবীরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ও হাট হাজারির বাবা, কেন সিফাতুল পিসাব হুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করে, কেন নোমানি নবী নবী করে গো, কেন নবী নবী করে? কারণ নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, নবী ছাড়া হাসরে কেউ আপন হবে না। আরে নবী কান্দে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলিয়া। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওযু করতেন, যখন কাশ মুবারকটা ফেলতেন, এ বন্ধু, কেমনে নবীরে তোমার মতো আমার মতো মানুষ কও, বিবেক থাকলে জীবনও কইতা না। বউয়ের মা কইলে বউ যেমন তালাক, নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। গত কয়েকদিনকে দেখেন না, একটা মেয়ে তার বাপের কুবায় মাইরে ফেলাইছে, মারার সময় বাপের উপরে মিথ্যা অভিযোগ দিছে, অথচ এই মেয়েটা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল, সমকামিতায় জড়িত ছিল। কথা কন না কেন? এবং নেশা করতো, বাপে বাধা দিছিল, দীক্ষা বান্ধবীরা কইছিল দমক দিয়া, তোমরা এই বাড়িতে আইসো না, আমার মেয়ে নষ্ট করো না। বান্ধবীরা
মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে। আমার বান্ধবীরে বলছে এইটা কেন হয়েছে জানেন? আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে, মায়েরা সালাম করছে, দাদারা সালাম করছে, উস্তাদরা সালাম করছে। এই সালাম যখন ফতোয়া দিয়া মোল্লা উড়াই দিল, তখন সন্তান বেয়াদ্দব হওয়া শুরু হয়েছে। সন্তান বাবারা মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো যখন হুজুর আমি কই, তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয়। আরে আমি অতিরিক্ত কথা কই না, যা বলি বাস্তব বলি। আজকে থেকে ওয়াদা, কে কে ফতোয়া দিবে আমরা মানি না। হাতে এবং পায়ের মধ্যে সালাম করা, চুমা দেওয়া সুন্নাত সাহাবা। হাটহাজারী থেকে প্রস্তাবটা বেড়ে যায়। কষ্ট হবে আপনাদের? আমার একটা মনের কিছু অভিলাষ আছে, মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি কিনা? এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করব, কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজিখানা আছেন, এটা মাথায় রাখবেন। বাজি আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাশায়েখ জারদার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি, আমরা একসাথে ঢাকার সরার উদ্যানে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী পালন করতে চাই। হাত তুলে বলে রাজি আছি না নাই বলেন? ইনশাআল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ। আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনারা সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন? যাইতে কি রাজি আছেন? রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন? একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্ততপক্ষে আসে? এটা আমার মনের একটা চাওয়া, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে, আমার সাথে আপনি বসুন, আমাদের সাথে আপনারা বসুন, বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন। দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না। গভীর মনোযোগ। খুব বেশি কথা বলে ফেলেছি বোধহয়, কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের খেদমতে আমার কথা হলো একটাই, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসায় আপনার ছেলেকে দিবেন, আপনার মেয়েকে দিবেন। আপনাদের খেদমতে আমার আরজ রইল, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই জন্য মাদ্রাসা হয়েছে। যারা মাদ্রাসা শুরু করেছেন অনেকে চলে গিয়েছেন, এই মাদ্রাসা শিক্ষকতা করেছেন, অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ও যুবকের দল, এই মাহফিলে যারা এসেছেন আমরা পৃথিবীর মধ্যে থাকবো না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আপনার জন্য কিয়ামত হবে না, আপনার জন্য সন্তানটা নিয়ামত হয়ে যাবে। কারণ আলেমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন 3 প্রকারের মানুষ সুপারিশ করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। কিন্তু শাফাআতে কুবরা, মূল শাফাআতের মালিক হলো আমার দয়াল নবী। এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে? ওই আলেমরা যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সুপারিশ করুন। শহীদগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। অন্যান্য নবীগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। সবাই গিয়ে নবীকে ধরবেন, আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে। এই জন্য আলেম বানাইতে পারলে, যদি আপনার সন্তান আলেম হয়ে যায়, আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সুন্নাহ পড়লে হয় না। আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান।
এলেম দুই প্রকার, একটা হলো ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। শরীয়তের এলেম প্রকাশ্য এলেম, গোপনীয় এলেম। এলেম আবার চার প্রকার। মাদ্রাসার মধ্যে বালাগাত মানতিক পড়ানো হয়, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদিক। ইলমু তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর ইলমু তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। দেখবেন সুন্নি পীর মাশায়েখরা যখন কোন এলেমের সবক দেয়, তরিকতের কথা বলে, তার কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না। আবার আমাদের মতন আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায়, মাথার মধ্যে টুপি লাগায়, সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? দাঁড়ায় এক কথা, বসে এক কথা। দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর করে মিটিং মিছিল চলতেছে, এরা আবার ধর্মের মুখপাত্র। দেখবেন শরীয়তের ওয়াজ খুব বড় বড় ওয়াজ, লেকচারে কোনো শেষ নাই। এদের মুখের কথা আর অন্তর এক না। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? নাই। এরপরে যুবক ভাইরা আমার, মাদ্রাসায় পড়লেন, এলেম শিখলেন, আলেম হইলেন। আবার এক প্রকার এলেম আছে আল্লাহর ওলিদের সহবতে গিয়ে খেদমত করতে করতে ওলি আল্লাহর জবান থেকে শুনে শুনে এলেমটা হাসিল হয়। এই এলেমটা যখন হাসিল হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা এলেম সিনায় চলে আসে। ওই এলেমটা যখন বান্দার সিনায় আসে, এই বান্দাটা স্কুলে যায় নাই, এই বান্দাটা কলেজে যায় নাই, এই বান্দাটা মাদ্রাসায় যায় নাই, আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা সেই এলেমটা হাসিল হয়ে যায়। ওই আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা সিনার মধ্যে আসে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এই এলেমটা যখন সিনার মধ্যে এসে যায়, তখন বান্দা আর বান্দা থাকে না, তার বান্দা, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তার চোখ আর চোখ থাকে না। আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি, আর আল্লাহর ওলিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায়, ওই নূরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয়। এই চোখের মধ্যে এমন একটা নূর তৈরি হয়, এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীরটা দেখে না, আপনার অন্তরে কি আছে সেটাও এলেমের দ্বারা বলে দিতে পারে। আল্লাহু আকবার কোন না কেন? তাই তো আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে করতেছেন মাদ্রাসায় পড়লে আপনি এলেম হবেন, আলেম হবেন না, আলেম হবেন, ওলি হবেন না। আপনি কলেজে পড়েন, আপনি ওলি হতে পারবেন, ইউনিভার্সিটি পড়া ওলি হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে। এর মধ্যে একটা হলো ইবাদত, 2 নম্বর হলো মহব্বত, 3 নম্বর হলো সোহবত, 4 নম্বর হলো খেদমত। ইবাদত হবে আমার আল্লাহর, জবানটা খুলে কোন কার? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, 3000 নাম গামদির মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে স্মরণ করলি, আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন। এখন আল্লাহকে বলি, আল্লাহ আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। তাইলে জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? যদি আল্লাহর ইবাদত করতে হয়, জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে? আমি প্রায় মাহফিলে বলি, কপালে দাগ ফলাইলো লাভ হবে না, গাট্টি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না। নামাজ পড়া একদল জান্নাতি হবে, নামাজ পড়া একদল জাহান্নামী হবে। জাহান্নামী কারা হবে জানেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ ইবাদত করার পরও সে জাহান্নামের মধ্যে যাবে। ফাওয়াইলুল লিল
মুসাল্লিন। নামাজীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখলেন। তার মানে বোঝা গেল কোন নামাজে জাহান্নামে নিবে। ওই নামাজ মনে আসেনি 1400 বছর আগে কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া ওযু করছে এজিদে ওযু কইরা আযান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পরেও সে মুমিন হতে পারে নাই, কারণ জবানের মধ্যে আল্লাহর নাম আছে, জবানের মধ্যে নবীর নাম আছে, জবানের মধ্যে আযানের ধ্বনি আছে, জবানের মধ্যে কোরআন আছে, কিন্তু অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি মুনাফিক না ঈমানদার? যারা ঈমানদার হবে এরা মুনাফিকি করে না। ও যুবক, সামনে একটা পিছনে আরেকটা চলবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো, তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন, তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। কোরআন শরীফ পড়িয়ে জন্য কি খারাপ লাগে আপনাদের কাছে? আমি আসলে হাফেজ না, অনেক মাখরাজ ছুটে যায়, আমাকে ধরাই দিয়েন, পরে আবার ফেসবুকে উল্টাপাল্টা দিয়েন না। আমি আগে স্বীকার করে নিয়েছি, তোমার ইজ হিউম্যান, ঠিক না? মানুষ তো ইনসান শব্দটাই তো নাসিয়া থেকে, মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ভুল আমার হতে পারে, কিন্তু তেলাওয়াত যখন করব এমন জোরে রবকে ডাক দিবেন যেন ডাকের উসিলায় আপনার মায়ের কুল, বাবার কুল, সবার কবরের আযাব যেন আল্লাহ পাক maaf করে দেন। রাজি আছেননি সবাই? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ঘোষণাকার, আর জোরে বলে ঘোষণাকার। এই জন্য ভয় পাবেন না, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রাখবেন। জবানটা খুলে বলুন, রহমত দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এলেম এমন এলেম শিখো যেই এলেমের দ্বারা নবীর মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কেমন ভালোবাসতে হবে নবীর সাহাবায়ে কেরাম থেকে অনুভব করা লাগবে। নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী যখন হুকুম করতেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনটা দিয়ে দিতেন, চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতেন না। আজকে সুন্নি জামাতের জন্য এমন একটা সময় এসেছে, খানকায় জীবনে অনেক তসবিহ জপেছি আর তারবিয়াত পড়িয়েছি, অনেক তালিম দিয়েছি, কিন্তু এখন আর খানকায় থাকার সময় নাই। এখন সবাই রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটোটার নামই ইসলাম। খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামার নামও ইসলাম। আবার অনর্থক নামবেন না। কিছু কিছু লোক তো আছে যে আমি একটু ক্ষমতা দেখাইলে, একটু ভাঙচুর করলে, লাঠি ছুটার একটু আক্রমণ দেখাইলে আমার ডরাইবো, আমার নিয়ে সংলাপ করব, আমার নিয়ে চেয়ার দিব, আমার নিয়ে মন্ত্রিত্ব দিব, আমার নিয়ে একটা চাকরি দিয়ে দিব, আমার একটা জায়গা দিয়ে দিব। এইরকম কিছু লোক আছে না, এরকম স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে, পার্থিব স্বার্থের জন্য, জাগতিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলামকে ব্যবহার করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী চিনেন না আপনারা? টকশোর মধ্যে বহুত লোকে নাইস মারে, কিছু কিছু মৌলবীরও নাইস মারে। হ্যাঁ, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। অবশ্যই বলি, অবশ্যই বলি। কেন বলি? কোন এক সময় দেখা গেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে রাজপথে পাওয়া গেছে। কয়েকদিন আগে একজন লোক আল্লাহর শানে কটূক্তি করেছে। যারা রাজপথে গরম করত তাদেরকে গরম করতে দেখা যায় নাই। তার মানে বোঝা গেল যা কিছু ছিল অতীতে সব ছিল ওয়াশ, কাজের কাজ কিছু ছিল না। এই দেশে কাজের কাজ করেছে। এই সমস্ত সম্প্রীতির কথাগুলো, ধর্মের মূল চর্চাগুলো একমাত্র খানকা থেকে আল্লাহর ওলিগণ দিয়েছে বলেই এই দেশে ইসলাম ও সঠিক ভাবধারা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবকগুলা, আপনারা তাদের পাল্লায় পা দিবেন না। যাদের মুখে একটা অন্তর আরেকটা, তাদের কাছে আপনারা যাবেন না।
এদিক থেকে আপনার দিকে সরে রাখবেন, কারণ মৃত্যু একদিন হয়ে গেলে আপনার জবাব আপনাকে দিতে হবে। বুঝেন না? এই যে আজকে ওয়াটারপ্রুফ আছে উপরে, বৃষ্টি যেন না পড়ে, আছে না, বৃষ্টি যেন না পড়ে উপরে কত সুন্দর করে কার্পেট দেওয়া হয়েছে, উপরে উপরে ত্রিপল দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার ঘরে যখন একটা ফুটা থাকে, ওই ফুটাটাকে বন্ধ করে দেন যেন বৃষ্টির পানি না পড়ে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকে ছাড়া যারা চলে গেছে অন্ধকার কবরে, তাদের কবরের ফাঁক দিয়ে, পিপিলিকার ফাঁক, পোকামাকড়ের ফাঁক দিয়ে বহুত বৃষ্টির পানি কবরে ঢুকে ঢুকে হাঁটু পানি হয়ে গেছে, কোমর পানি হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে। আপনি কয়দিন গুরুস্থানে গেছেন, কয়দিন খবর নিয়েছেন, কয়দিন সুখ দুঃখের খবর নিয়েছেন, তারা যে কান্না করতেছে কতটুকু আপনি শুনেছেন? আপনার শোনার ক্ষমতা নাই। দুইটা জাতি কবরে আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার তৌফিক দান করে। যেমন আমার রাসূল আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম, তিনি কবর আযাব দেখতেন এবং শুনতেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তো আপনি সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন ইসলাম ধর্ম বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন কোরআন বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন সম্প্রীতি বোঝাইতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন আমাদেরকে ধর্ম চিনাইতে। না, আপনাদের কাছে ধর্ম নিরাপদ না, আপনাদের কাছে দেশও নিরাপদ না। যাদের অন্তরে রাসূল আছে তারা মানুষকে মারতে 500 বার চিন্তা করে। আজকে আমার রহিসউদ্দিনকে কিভাবে মারছে আপনি দেখছেন তো? পানি দিতে গিয়ে তাকে পানি দেয় না, কারবালাকে হার মানায় ফেলছে। আপনি কি ভাবতেছেন ব্যাপারটা? আর আমার ছেলেগুলো যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে। কারা আমার ছেলেগুলোকে আঘাত করেছে আমি ভিডিও ফুটেজ দেখায় দেখায় আমি প্রতিবাদ করেছি। যাই হোক, আমি আশা করব অনতিবিলম্বে তাদেরকে ছেড়ে দিবে। তবে মনে রাখবেন, হকের পথে থাকলে রক্ত জ্বললে রক্তের দাম আছে, হকের পথে থাইকা যদি জেল খাটেন জেলের দাম আছে, হকের পথে থাইকা যদি আপনার মৃত্যু হয় এই মৃত্যুর দাম আছে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, খানকায় বসে থাকার নাম ইসলাম, আবার মাঠে মাঠে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামার নাম ইসলাম। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এই কথাগুলো খুব প্রাসঙ্গিক কথা, হয়তো বা এখানে বেশি বুঝবেন না, অনলাইনে গেলে কথাগুলো বুঝবেন। কথাগুলো কোন পর্যন্ত গিয়ে পৌঁছে। দিন শেষে একটাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন বলছি, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমাদের একটাই স্বার্থ যে আমরা রাসূলুল্লাহর মহব্বত এই দেশে কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম করতে গিয়ে আমাদেরকে কি ইউনিট হতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না? ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহর হাবিব ছাড়া কবরও আমাদের কোনো আপন নাই, হাসরের ময়দানেও কোনো আপন নাই। আছে কি? আরো জোরে আছে কি? নাই। এই জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, মরলে মরবো, হৃদয়ে নবীর মহব্বত রাখবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আর একটু সাউন্ডটা তুলে দাও, তোমাদের চিটাগাং আসলে আমার অবস্থা ভয়াবহ হয়ে যায়। বুঝো না তোমরা? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা নবীর, আমাদের অন্তর নবীর মহব্বত আছে তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন এইভাবে জীবন দিতে রাজি আছেন তো? হ্যাঁ, এখন ঠিক আছে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। একদম মহব্বতের সাথে হাত তুলবেন, হাত তুলে তুলে আওয়াজ করে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, নারে গাউসিয়া। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, রহিসউদ্দিনের রক্ত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এগুলো শিখবেন, এগুলো কিন্তু আগে আমরা চর্চা করি নাই, এগুলো এখন শিখতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। খুব সেনসিটিভ জায়গায় আমি বসবাস করি, কিন্তু ইনশাআল্লাহ ভয় পাই না। হকের পথে থাকবেন, মৃত্যু হলো হবে। ওই কারবালা আমাদেরকে শিখাই গেছে 72 ডাজ নট ম্যাটার 80,000। সংখ্যায় কম হতে পারেন, সংখ্যায় কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। সংখ্যা কম বেশি হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে আল্লাহর আস্থা আছে না নাই? বাস এটাই হলো আজকে মূল কথা।
এরপর আসুন একটু দেখি জিহাদের ময়দানে যায়। আমরা কি মাঠ থেকে পলায়ন করব? মাঠ থেকে পলায়ন করব? আকাবেররা ডাক দিলে মাঠে থাকবো কি থাকবো না? মাঠে কি আমরা ভাঙচুর করব, রক্তাক্ত করব, মারামারি করব, কাটাকাটি করব, অস্থির করব? কিন্তু এই যে ভদ্রতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ভদ্রতাকে যেন কেউ দুর্বলতা মনে না করে। এজন্য আপনাদের সকলকে সোচ্চার থেকে আকাবেরদের কথাই আপনারা পথ চলবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল। সুন্নিদের আকীদা তো বুঝতে হবে, সুন্নিদের আকীদা কত মজবুত। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না? নবী আশিকরে দেখার ক্ষমতা আছে না? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আরে তুমি তো দেখবা না, তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো। জালালউদ্দিন সৈয়দীর জিজ্ঞাসা করো নবী যে আছে না নাই, দেখে কি দেখে না, আসে কি আসে না। জালালউদ্দিন সৈয়দী বলেন আমি আমার জীবনে ৭৫ বার দেখেছি রাসূল শরীর মুবারকে আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন না কেন? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী খুশি না বেজার? আরে আল্লাহর ইবাদত করলে নবী খুশি হয় না বেজার হয়? নবীর উপরে দুরূদ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? নবীর শানে সানায়ে মুস্তাফা বললে নবী খুশি হয় না বেজার হয়? এই জন্য বলছি রাসূলুল্লাহর প্রেমে যত উজ্জীবিত হবেন রাসূল আপনাকে তত কাছে টেনে নেবে। কথা বলেন ঠিক না বেঠে? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। মদিনা প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার রব্বুল আলামিন। তোমার বুকে
পাঠালেন আমাদের নূরের নবীকে ঠিক না রব্বুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান বলো মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান তোমার প্রতিটি দুলিকোনা আমাদের কাছে দামি গহনা ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা মদিনার শান শুনলেন ভালো লাগলো না খারাপ লাগলো এ বন্ধু নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নাত আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো আমার নবীর সাহাবার কথা বলছিলাম মাঝে মাঝে এখন একটু শান বলবো শান বললে আপনারা চিটগাংয়ের মানুষ খুব ভালোবাসেন বন্ধুরে বন্ধুরে বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী তিনি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে এসেছি আপনি নবীর পিছনেই এসেছি যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি ও বন্ধুরে ও হাটহাজারীর বাবা একটা কথা বলে দিয়ে যাই এখন আমি শেষ একটা আশা রাখি এখন আমি শেষ একটা আশা রাখি এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে যেই ঘরানার উলামায়ে কেরাম হন এখনো আমি আশা করি যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি এখনো আমি আশা করি যত ঘরানার আলেম উলামা আছে হোক কওমি হোক আলিয়া যেখানে আছে না কেন আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলছে সব আলেমরা যদি মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে সবগুলা যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পারে এই দেশের মধ্যে ইনশাআল্লাহ উলামায়ে কেরামি রাজ কায়েম করবে কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা এই স্বপ্ন আমরাও দেখি আমরা অত্যন্ত কুণ্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত লুণ্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত শঙ্কিত হয়ে যাই যখন আমরা দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে 65% সুন্নি জামাত হওয়ার পরও তরিকাপন্থী হওয়ার পরও আপনারা যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখপাত্র আপনারাই আপনাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে আমি বলবো এটা স্বপ্ন নয় এটা দুঃস্বপ্ন কারণ খন্ড খন্ড বিপ্লব দিয়ে সাকসেস হওয়া যায় না ঐক্যবদ্ধ বিপ্লব দিয়ে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে যায় কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার বলেন না কেন আর আল্লাহু আকবার এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা আমি এখনো স্বপ্ন দেখি এখনো আমি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন সব ঝেড়ে ফেলে দিবেন নতুন উদ্যমে এগিয়ে আসুন মন মানসিকতাকে ব্রড করুন রাষ্ট্রকে পক্ষকে বলবো আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন এক সুরোদ্দনে সবাই পারমিশন পায় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক আচরণ নয় এটা সুন্নিদের উপরে জুলুম সুন্নিরা বারবার জুলুমের শিকার সুন্নিরা বারবার বৈষম্যের শিকার সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না
আপনারা জেনে শুনে আমাদের উপরে কোন ধরনের জুলুম চাপিয়ে দিবেন না, এটা আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজি এখানে আছে, হাটহাজারী থেকে প্রস্তাবটা বেড়ে যায়, কষ্ট হবে আপনাদের? আমার একটা মনের কিছু অভিলাষ আছে, মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি কিনা? এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করব, কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজি এখানে আছেন, এটা মাথায় রাখবেন। বাজি আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাশায়েখ যার তার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি, আমরা একসাথে ঢাকার সরোয়ার উদ্যানে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী পালন করতে চাই। হাত তুলে বলেন রাজি আছি না নাই বলেন? ইনশাআল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ। আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনারা সবাইকে আমার প্রস্তাবে খুশি হয়েছেন? যাইতে কি রাজি আছেন? রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন? একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্তত মুখে আসে? এটা আমার মনের একটা চাওয়া, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে, আমার সাথে আপনি বসুন, আমাদের সাথে আপনারা বসুন, বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন। দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না। কারণ আলেমদেরকে সকল বাহিনীরে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি, আলেম যেন কোনো জালেমের আচরণ না করি। এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলেম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গতকালও তো দেখলাম গরু জবাই করে ঈদ মুবারক কইতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীতে ঈদ মুবারক কইলে কই ফতোয়া বেদাত। ওহন শালি দৈনিক ফেসবুকে ঈদ মুবারক ছাড়া কিছুতেই হই না, শুধু ঈদ মুবারক চলতেছে। আমার কোনো অসুবিধা নাই, আপনি লিখতে থাকেন। তবে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনা গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। হাত তুলে তো নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি। এই মদিনা গেছেন না আপনারা কেউ? আমার বাজিতে বহুতবার গেছেন, আপনারা তো গেছেন। যে গিয়েছে একবার, গেছেন না? হ্যাঁ মারহাবা। অনেক পাগল আছে, আমি গুনাহ করে আমার আম্মারে নিয়ে গেছি। মারহাবা জোরে কর না। রাসূল তুমি শোনো গো যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনারে মদিনা
রাসূলুল্লাহ সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আরে একটা জবান বন্ধ রাখবেন না সবাই মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত মহব্বতে বলেন নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও বন্ধুরে বন্ধুরে হাটহাজারির বন্ধু সাহাবী কই নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়েছি আপনার সঙ্গে ইতিকাফ করেছি আপনার সঙ্গে ইফতার খেয়েছি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি গো নবী যেই লোকটা নবীর সঙ্গে জিহাদে যাই ওই লোকের দাম কম না বেশি এই আওয়াজে মানি না জবান খুলে কোন কম না বেশি ও বন্ধু আমরা ঘাম জড়াইতে চাই না অথচ সাহাবীরা নবীর জন্য গায়ে রক্ত জড়ায়া শহীদ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য নবীকে ওই সাহাবী ডাক দিয়ে গো নবী গো ও মায়ার নবী আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি আমার চোখ দুইটা ঝুলে গেছে এই চোখ দুইটা গালের উপরে ঝুলে আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো থাক জবানটা খুলে বলেন ভালো করার মালিককে সাহাবীরা কি শিরিক বুঝতো না হ্যাঁ সাহাবীরা কি শিরিক বুঝতো না আমাদের দেশে কিছু লোক তো শিরিক কিছু হইল কি শিরিক 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 কথা কোন না গেলে কিছু হইল কি আমার রাগ একটা জায়গা শরীরে হুজুর বাজান বসে যদি আমি নড়াচড়া বেশি করি না নাইলে আমার একটু রাগ একটা জায়গা শরীরে কিছু হইল কি শিরিক 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 মা বাবার হাতের মধ্যে সুমা দিলে কো শিরিক মা বাবার বাবার মধ্যে সুমা দিলে কো শিরিক উস্তাদের ভাইয়ের মধ্যে সুমা দিলে কো শিরিক মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিলে কো শিরিক ওরা তো বুঝে না শিরিক কারে কয় পীড়িত কারে কয় শিরিকও বুঝে না পীড়িতও বুঝে না এই জন্য পীড়িতের বাজার আগুন লাগছে ইমানের বাজারে যেমন আগুন লাগছে পীড়িতের বাজারে আগুন লাগছে একদল আছে কামের পাগল আমরা যারা আছি আমরা হলাম প্রেমের পাগল একদল আছে ববের পাগল আরেক দল আছে ভাবের পাগল আমরা সুন্নিরা বাবের পাগল কথা কন না কেন আমরা ভাবের পাগল আজকে যখন ফতোয়া দিলে এক মৌলবী যে মা বাবার সামনে সালাম করেন যেন মাথা নোয়ান যেত না এই রুসুমটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সন্তান বেয়াদব হওয়া শুরু হয়েছে গত কয়েকদিনকে দেখেন না একটা মেয়ে তার বাপের কুবাই মাইরে ফেলাইছে মারার সময় বাপের উপরে মিথ্যা অভিযোগ দিছে অথচ এই মেয়েটা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল সমকামিতায় জড়িত ছিল কথা কন না কেন এবং নেশা করতো বাপে বাধা দিছিল দীক্ষা বান্ধবীরা কইছিল দমক দিয়া তোমরা এই বাড়িতে আইসো না আমার মেয়েকে নষ্ট করো না বান্ধবীরা মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে আমার বান্ধবীরে বলছে এটা কেন হয়েছে জানেন আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে মায়েরা সালাম করছে দাদারা সালাম করছে উস্তাদরা সালাম করছে এই সালাম যখন ফতোয়া দিয়া মোল্লা উড়াই দিল তখন সন্তান বেয়াদব হওয়া শুরু হয়েছে সন্তান বাবারা মানে না কথা বলেন ঠিক না বেঠিক এই কথাগুলো যখন হুজুর আমি কই তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয় আরে আমি অতিরিক্ত কথা কই না যা বলি বাস্তব বলি আজকে থেকে ওয়াদা কে কে ফতোয়া দিবে আমরা মানি না হাতে এবং পায়ের মধ্যে সালাম করা চুমা দেওয়া সুন্নত সাহাবা আমি প্রমাণ দিতে না পারলে এই জবান দিয়ে কথা বলবো না আজকে আমরা দালাল আমরা বলে ফেসিবাদের দূষর সারা জীবন ফসাদের বিরুদ্ধে ওয়াজ করলাম হ্যাঁ সারা জীবন সংশোধনের পক্ষে ওয়াজ করলাম আর আমরা বলে ফসাদি আমরা ট্যাগ লাগাই আরে সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে চেতাইস না পাগলা পরিষ্কার কথা আমরা মুখে যা ভিতরে তা হুজুর আপনি আমাদের মুখে যা অন্তর
তা পরিষ্কার কথা, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পাইলে নিরালাহি গো নবী। বাবাজি আমি কি নাতটা বলবো? আমি কিন্তু 55 মিনিট ওয়াজ করছি, ডাইরেক্ট ওয়াজ, আর এখন শুরু করছি কিছু কিছু ওই যে আমার পাগলটির খুরাক, এই যে ছেলেগুলো আসছে না, ওদেরকে তো সিফাতুল প্রিন্সিপাল যদি কালকে যদি কয় দেয় এইবারে হাত হাজারে নাম নবীর মহব্বতে নাম, প্রত্যেকটা পোলাপান জীবন দেওয়ার জন্য নেমে যাবে। হাত তুলে বলে ঠিক কি না বলো? আমার সাথে বলেন আপনারা, আর 10-12 মিনিট সময় দিব না, এত না, আমি খুব গরমে আছি, একটু বলেন। আমি শুনেন না না, আমি বলি, আমি গত রাত্রে আজকে 1 ঘন্টা ঘুমাইছি, আর আমার কালকে 2টা প্রোগ্রাম একটু ডেঞ্জারাস জায়গাতে, এই জন্য আমাকে চলে যেতে হবে। তবে না, আমি যা বলতেছি প্রয়োজনে বলতেছি, কোনো কথা ফাঁক দিচ্ছি না। তবে 2 ঘন্টা 3 ঘন্টা না, মূল কথা বলতে হবে। কি কথা বলতে হবে? তাইলে একটু টান দেন না। পাইলে নিরালাহি গো নবী, হায় পাইলে নিরালাহি গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আকীদা কয়টা ঢুকছে এখানে? একটা হলো নূর আর একটা হলো জিন্দা। আমার দেশের কিছু মৌলবী আছে, হুজুর আমি ওই দিন শুনছি, বারবার এটা শুনে তারা তুতু দেই। আমরা সুন্নিরা এখন তুতু দিবস পালন করি, কথা কোন ঠিক কিনা? বাবুর ভাই দিনে তুতু দিবস পালন করছে আমরা, কথা কোন ঠিক কিনা? যাক, মাপ টাপ চাইছে, আমরা মাফ করে দিয়েছি। কেমন যে দিল আমরা কয়েকদিন আগে, সুন্নিরা খাওয়ারে ধরে না, অযথা ধরে না, সুন্নিরা কাউকে অযথা। আমরা এমন কথা বলতাম না, একটা এমন ধরে ধরে জব করি, এইসব নোংরা স্লোগান আমরা নাই, কথা ঠিক না? ঠিক। ভালোবাসায় দেশ সাজাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলাই, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাহি গো নবী, হাই রে পাইলে নিরালাহি গো নবী, লাই 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, কঠিন হাসরের দিনে কে তরাবে তোমায় নূর নবী বিনে। আরেকটা কিটা ঢুকছিনি, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ওই মৌলবী বলতেছে নবী বলে সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয় নাকি টানাটানি। ঈমান কি আছে না গেছে? আর কি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? কবরে গেলে কি পাবে? হাসরে পাবে। ঈমান বড় সম্পদ রে বাবু, ঈমান বড় সম্পদ। চোখের পলকে ঈমান চলে যায়, টেরও পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বিকালবেলা মুমিন হয়ে গরু ঢুকে, ঘুম থেকে উঠার পরে বেঈমান হয়ে যায়, এমনও হয়, কথা কোন ঠিক কিনা? হায় কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাহি গো নবী,
হায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখবো গায় লাই পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না নাতে রাসূল পড়াতে আপনারা কি বেজার হয়েছেন এই নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভিতরে হাকিকত আছে না নাই ও বন্ধুরে বন্ধুরে ও হাটহাজারির বন্ধু এক একটা গজলের ভিতরে 3 ঘন্টা ওয়াজ কথা কোন ঠিক কিনা এক একটা গজলের ভিতরে 3 ঘন্টার ওয়াজ জিন্দা নবী নিয়ে ওয়াজ করলে বহুত খান নূর নিয়ে ওয়াজ করলে বহুত খান আবার শাফাত নিয়ে ওয়াজ করলে বহুত খান এই জন্য গজলকে নরমালি নয় এটা একটা চেতনা এটা একটা ঈমানের খোরাক কথা বলেন ঠিক কিনা বলেন আমার বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো চোখ দুইটা জ্বলে গেছে আপনারা জবান খুলে বলেন ভালো করার মালিক কে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ভালো করে দেন এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয় এ সাহাবী আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও জান্নাতের দরকার আছে না নাই আরো যারা আছে না নাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি চোখ চাই এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারক থেকে এই শাহাদাতের আঙ্গুল মুবারক দিয়া 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 গো নবীর থুতু মুবারক গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যেই ঝুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দিল এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে ও সাহাবী তুমি দেখো তো তুমি দেখো কিনা ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি শুধুমাত্র দেখি না আমি আগের চাইতে আরো ভালো দেখি আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এবার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল সুবহানাল্লাহ তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না তুমি বললা তুমি চোখ চাও জান্নাত কেন চাইলা না এবার সাহাবী তার ঈমানি জবাব দেয় ঈমানি জবাব দেয় কি জবাব দেয় জানেননি এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আমি আপনার পিছনে নামাজ পড়ি আমি আপনার পিছনে রোজা রাখছি আপনার সাথে রোজা রাখছি আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্য আপনি নবীর জন্য হকের জন্য দ্বীনের জন্য এই চোখ দুইটা কুরবানি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা আমি জান্নাত না চাই চোখ চাইছি কেন নবী গো সব তো জানেন এরপরও বলি কই ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবী নবীর সঙ্গে ইতিকাফ করে যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই সাহাবী নবীর মহব্বত দিয়া নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয় যেই সাহাবীর রক্ত নবীর জন্য ঝরে যেই সাহাবীর রক্ত আল্লাহর জন্য ধরে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাই দেন আমার জান্নাত চাওয়া লাগবে কেন আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে আল্লাহু আকবার বলেন যার সাথে নবী আছে গো তার সাথে কে আছে
আর জোরে কোন কে আছে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মেহেরবানি করে চোখটা প্রার্থনা করেছি, ও বন্ধুরা তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ, আর আমার নবীর থুতু মুবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো। নবী যখন ওযু করত ওই মুহূর্তে সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন। এবার আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত। ওই সাহাবীরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ও হাটহাজারীর বাবা, কেন সিফাতুল পিসা হুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করে, কেন নোমানি হুজুর নবী নবী করে গো, কেন নবী নবী করে? কারণ নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, নবী ছাড়া হাসরে কেউ আপন হবে না। আরে নবী কান্দে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলিয়া। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওযু করতেন, যখন কাশ মুবারকটা ফেলতেন, এ বন্ধু কেমনে নবীরে তোমার মতো আমার মতো মানুষ কও, বিবেক থাকলে জীবনও কইতা না। বউরে মা কইলে বউ যেমন তালাক, নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। কথা কোন ঠিক? ছোট এ তাহিরি এ যুবক, নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আমাদের প্রস্রাব পান করা হালাল না হারাম? আর নবীর প্রস্রাব মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কথা কোনটা কেন? আরে আমার নবী রক্ত মুবারক পান করে মালিক ইবনে সিনানকে বলতেছে, হে মালিক তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকেছে সেই দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হারাম হারাম। সেই নবী আমরার মতো, আমরার মতো দেখতে, আমরার মতো হাকিকতে ভিতরে বাইরে উপরে নিচে অল বডি নূরুন আলা নূর। এতে সন্দেহ আছে? সন্দেহ আছে? নবী নূর, নবীর কোন ছায়া ছিল? আল্লাহু আকবার কোন। নবী নূর আর শাজিমে নূর, নবীর গমন। নবী নূর আয়েশার হারানো সই অন্ধকারে খুঁজে পাওয়া। নবী নূর মা আমেনার দেখা সেই নূর। নবী নূর স্বয়ং আল্লাহ কয় কাদ জাকুম মিনাল্লাহি নূর। 27টা তাফসীরে দেখাতে পারবো এই নূর মানে হলো আমার দয়াল নবী। কওমি মাদ্রাসার যে তাফসীরে জালালাইন পড়া হয় হাটহাজারী মাদ্রাসা এখান থেকে কতটুকু দূরে? অল্প 5 মিনিট শোনা যাচ্ছে, তো শোনা যাচ্ছে আওয়াজ আরো অনেক দূরে চলে যাচ্ছে। হাটহাজারী মাদ্রাসা শোনা, যেখানে তাফসীরে জালালাইন আছে দেখবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এর তাফসীর খুললে দেখবেন সেটা হলো মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে কোন সুবহান সাল্লাল্লাহু। তা আপনি অস্বীকার করবেন কেমনে? রাসূল যে নূর, আপনি এক একটা স্টেপ বলে দিলাম, নূর হয়েছে বলেইলাম ওখান গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। তো দেখতে আমাদের মতো কিন্তু হাকিকতে নূর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারার মতো মালিশ করেছে। রাস্তা দিয়ে যখন যেত নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গ্রাম বের হতো। এক মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মায়াটার বিয়ে হয় না কেন? কো আর্থিক দুর্বল। রাসূল বললেন আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো, বোতল। একটা ছোট্ট শিশি নিয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কপাল মুবারক থেকে এইভাবে পসিনা মুবারকটা বোতলের ভিতরে ঢুকাই দিছে। আর মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে তখন জিজ্ঞেস করে কি গো তোমার মধ্যে এত গ্রান কেন? রাসূল পাকের পসিনা মুবারক বোতলে ঢুকাই দিছে। হ্যাঁ তোমারে মহব্বত কইরা পসিনা মুবারক দিয়েছে, নিশ্চয়ই তুমি অনেক দামি মানুষ। এরপর থেকে এতদিন মেয়ের বিয়েই আসতো না, নবীর পসিনা মুবারকের বদলতে মেয়ের বিয়ের জন্য লাইন ধরছে। তো বরকত আছে না নাই?
তো যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয়, তুমি আমি একদিন রোজা রাখলে দ্বিতীয় দিনের মাথায় লাশ হয়ে যায়। রাসূল বলছেন সাওমে বিসাল, 6 দিন পর্যন্ত রোজা রাখে সাহাবীরা। নবীর অনুসরণ করা তো ওয়াজিব, নবীর অনুসরণ করা তো ফরজ, তাইলে আমরা একটু থাকি না? যখন থাকা শুরু করছে সাহাবায়ে কেরাম কয়েকটা লাশ হয়ে গেছে, জিজ্ঞাসা কি ব্যাপার, কারণটা কি? তা কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে ফলো করছিলাম, আপনি না খাই রোজা রাখতেছেন, আমরা ভাবছি আপনার অনুসরণ করি। রাসূল বলতেছেন আরে আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো, তোমরা কে আসো আমার মতো? আল্লাহ আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সব জায়গায় কথা কয়েন না, ইমানে নুকসান হয়ে যাবে, আমল করার পরও বেঈমান হয়ে যাবে। বলছি না যে ঘাটতি পরিমাণ আমল করার পরও বেঈমান হবে রাসূল পাকের জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে। তো জানার নাম ঈমান নয়, মানার নাম সব বলিব। দস্তা বাবা একটু মিষ্টি মতো, একটা মিষ্টি সাউন্ড দাও। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব বলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব আর সে মুআল্লার চেয়ে দামি ও খুদার সৃষ্টিতে তুমি, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি না ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক নির্দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব ভুলিব ভুলতে পারি না। মদিনা যেতে চান কি চান না?
আরো জোরে চান কি চান না? আরো জোরে চান কি চান না? এখন টাকা নাই যাইবেন কেমনে? বিমান ভাড়া লাগবে না? কথা কয় না। বাপ ডাকলে নিবাঙ্গরে বিমান ভাড়া লাগবে না? আমরা পক্ষ থেকে আরেকজনকে নিলেও তো বিমান ভাড়া লাগবে। যেভাবে নোক ফ্রি নিলেও যে বেড়া নিবে সে বেড়া বিমান ভাড়া দিতে হবে। বিমান ভাড়াও লাগবে, পাসপোর্টও লাগবে, ভিসাও, সবকিছু লাগবে। টাকা নাই এখন যাইবেন কেমনে? লাগছিনি পেস কান। যাদের টাকা আছে, আল্লাহ তুমি টাকা দিছে এরা দৌড়াই চলে গেছে, আমরা টাকা নেই কেন যাইতে পারলাম না? হায় হায়, কি একটা হিসাব কিতাব। এই প্রেমিক, হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, আর্থিক সংকট, মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হইও না। মনে রেখো, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। ঘরে বসে, হাটহাজারি বসে, ভাঙ্গা ঘরে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। নবী নবী বলে কাঁদেন, নবীকে ডাকেন। নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মদিনায়, কিন্তু নবীর দৃষ্টিতে হাটহাজারি দূরে নয়। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আছে না নাই বলেন? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ, সাক্ষ্যদানকারী। সাক্ষী কে দেয়? উপস্থিত থাকতে হয়, চোখে দেখতে হয়। আমার রাসূল সব উম্মতের সাক্ষী হবে হাশরের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল পাক ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়ে ঢুকেন? কথা কয় না। দোয়াটা কোনটা পড়ি? আল্লাহুম্মা আফতাহলি। হাদিস শরীফ খুঁজা দেখেন, এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয়। ঠিক আছে কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠনকু কোনো জামাত নয়। এটা ভানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এরা রাসূলুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে, মানার মতো মানে। এদের চলাফেরার গতি দেখেন না? এত তুফান, ঝড় তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে? এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের ভালোবাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যান, আল্লাহর ওলিদের সোহবতে যান। যে জায়গায় গেলে কলব আর মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। সিনা আর সিনা থাকে না, এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায়। রাইট কিনা? রাইট কিনা বলেন? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই জন্য বাঁশের বাঁশি আর প্রেমের বাঁশি এক জিনিস না, প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না। এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে। আরে বেটা, ডুব দিয়ে দেখোস না, ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। হ্যাঁ, পাবে। সেই কেমনে গান আছে না? আছে। যাকে এগুলো বলবো না, কোনো সময় দরবার আসতে বলবো। মাদ্রাসার মধ্যে এগুলো চলে না। এরপরে কিছু কথা বলে গেছি, যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি। তবে এতটুকু বলতে চাই, 10,000 টাকা দিলে আপনি কি রাসূলুল্লাহকে গালি দিবেন? আমার দেশে বহুত লোক জানি না সত্য গোপন করতেছে টাকা খায়া। আপনারা তো জানেন না, অথচ দেখতে পুরো আল্লাহর ওলি। দেখতে কি আল্লাহর ওলি। এই ঘুষ খাইতে খাইতে, এই হারাম খাইতে খাইতে স্টেট বলি। তবে সাবধান, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, আমাকে ফাঁকি দিতে পারবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি বাঁচতে পারবেন না, আপনি ধরা খাবেনই খাবেন। মনে রাখবেন, চুরের 10 দিন, গিরসের একদিন। আপনি যাইবেন কই? মৃত্যু কিন্তু মনিবের হাতে। যে কোনো মুহূর্তে সুম্মায়ুমিতুকুম, আপনাকে থাবা মারবে। আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নাই, আমি ডাক মেলে লক্ষ লক্ষ লোক পড়ে যায়। কালকে মইরা দেখেন, রিকশাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে। বলেন তো সেই কাপড়টার রং কি? কথা বলে রং কি? আরে রিকশাওয়ালা যেই ঘরে থাকবে, কুটিপুতি সেই ঘরে থাকবে। বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটির? তাইলে পরিষ্কার কথা, আল্লাহর ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রবের ধরা অনেক শক্ত। এই জন্য শক্ত, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তুমি অন্যায় করতেছো, অহংকার করতেছো, তুমি গীবত করতেছো, নাফরমানি করতেছো, এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। বান্দা, তুমি ফজর না পড়ে ঘুমিয়ে গেছো, ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে। করে নাই কেন? কই ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরা বানাইছি, এই জন্য ছাড় দিয়েছি, কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবেন না, ধরা আপনাকে খেতে হবে। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আরে তোমার টাকা আছে, আমার হয়তো টাকা না থাকতে পারে, তুমি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। তুমি মানুষ, আমি মানুষ, মানুষ হিসাবে মানুষকে সম্মান করা, এটা ইসলামের শিক্ষা। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায়, আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে। তার ঘরটা আগুন লেগে গেছে, আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিভাইতে হবে। দ্যাটস ইসলাম। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে, ব্যক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে। সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে। এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না। এই জন্যই তাহারা ওনারা আমাদের সাথে চলে না। অনেক কথা বলে ফেলছি। ওই যে দেখেন গড়ি কাটা কেমনে চলতেছে। ভাবছিলাম যে 11টা কাটতে যামুগা, এখন দেখতেছি 11:15 উপরে বাজতেছে। তাহলে আর একটু সামনে যাই, আপনাদের কি কষ্ট হবে? বেশি না, 5 মিনিট গেলে কি কষ্ট হবে? তবে আমি যে কথাগুলো বলছি, কথাগুলোর ভিত্তিতে আমার একটা যুবক দরকার এখানে। যুবক, আপনি দাঁড়ান, আপনি দাঁড়াইবেন। এই এখানে কি প্রশ্ন করে দেখেন এখন। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই এলেমের দ্বারা বান্দা থেকে বন্ধু হয়ে যায়, এটা কোনো একাডেমিক শিক্ষা না। সেই এলেমটার নাম কি? হ্যাঁ, যেই এলেম পাঠ্যপুস্তক থেকে নয়, মুর্শিদের গোলামি করা, মুর্শিদের সোহবতে থেকে যে এলেমটা হাসিল হয়ে গেলে, সেই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, সেই এলেমটার নাম কি? এলমে লাদুনী। এই যে বেটা, ঠিক আছে, মাশাআল্লাহ। বসেন, একটু খেয়াল রাখেন বাজি। যদি বেশি কিছু না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যাবেন, এটা আল্লাহর আইন। তুমি যদি না জানো, যিনি জানেন তার কাছে যান। আপনি যাইতেন না, যাইবেন কার কাছে? ওই যারা কাম দেশের বগল হেগোর কাছে যাইবেন। যারা প্রেম দেশ দিয়ে সন্ধান করে তাদের কাছে যাইবেন। এই জন্য প্রায় মাহফিলের মধ্যে বলছি, সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। এগুলা আপনারা বুঝেন, কিন্তু এক শ্রেণীর মানুষ এগুলা বুঝে না, এই জন্য বলবো না। না না না, এগুলো আপনারা আমাকে, এগুলো আমার দিয়ে বলেন, পরে ওরা কাইটটা দিয়ে সাইরা দিয়ে পরে আমার বাস দে। আপনারা এটা তো জানেন না। ওই যে বাজারে চলে, দেখছো তো, রাস্তা দিয়ে গেলে কত মানুষ বেড়ায় আমার ধরে, বুঝছো ধরে না বুঝছো ধরে, কথা বুঝেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আপনি হিন্দু? ও আচ্ছা, যাক, সে আয়েশা আমাকে বলছে নমস্কার, অর্থাৎ বুঝতে পারছি হিন্দু ধর্মের। আপনাদের কথাই বলছিলাম একটু আগে। আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আপনারা আমার দেশে ভালো থাকেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকি, আমরা মিলেমিশে আমরা চলতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসো একটু আদর। এই যে হিন্দু ছেলে, আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা, ওয়া শুনতেছে অনেকক্ষণ ধরে বৈশা, এখন আয়েশা বলছে আশীর্বাদ, এটা তাদের ভাষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা মানুষ, সে অন্য ধর্মের হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আসেনি? আর আরো আসেনি? আছে না, তুমি আবার এটা আমার পক্ষ থেকে নিও। তাহলে ভালোবাসা হলো কিভাবে? আমি নিচ্ছি, আমি জান দিয়ে দিব, নিয়ে যাবো। না না, ভালোবাসা, না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন, আমিন কোন। এটাই বাংলাদেশ, এটা কি? এই জন্য আমি প্রায় সময় ভারতকে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি, আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এইভাবে আগলে ধরে রাখেন। আর হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, বাংলাদেশে অনেক মানুষ খুশি। ভারতের একটা মরলে পাকিস্তান সমর্থক একটা খুশি, আবার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি। আমি বললাম যে তারা খুশি কি লিখে? মরতেছে লেগে খুশি। আমি, তুমি আসলে রাজনীতি বুঝো না, তুমি কূটনীতি বুঝো না। আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধ কখনো শান্তি, যুদ্ধ কখনো কি বয়ে আনে না, মঙ্গল বয়ে আসে না। যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে কিনা? যুদ্ধ বন্ধ হয়েছে। আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক। বাংলাদেশটা এমন একটা জায়গাতে বাস করি আমরা, আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে শক্তিশালী, কিন্তু আমাদের দেশের মধ্যে কেছে না, আমাদের দেশের মধ্যে শব্দ বোমার আওয়াজটা খুব বেশি। কি বোমা? আরে শব্দ বোমা,
শব্দ বোমা, আমার দেশে শব্দ বোমা আছে, এমন বোমা একবারে এত বড় ক্ষেপণাস্ত্র সামনে লাঠি লয়ে যায়। এই শব্দ বোমা পারমাণবিক বোমার সামনে কিছু না। সুতরাং আবেগে নাচতে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঝগড়া করলে মায়ের খাইলো লস, মায়ের দিল লস। দিন শেষে একটাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাস, পরিষ্কার কথা, মনে থাকবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। কোথায় জানি গেছিলাম, এখানে ওয়াজ বললে গেছে কি? ও বাহ বাহ বাহ, দেখছেন অনেক পাগল আইছে আজকে। সাবধান। পরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে। ঠিক কিনা? এটা ওই জমিয়তুল ফালাতে সফি মিজান মুহদের সামনে গাইছিলাম। ওনার দিয়ে প্রথমে আমি শুনছিলাম এটা, তো আমি এটা গাইছিলাম। সবাই শুনেন। ওনার মানে মামলা দিছিল না, তা আমরা প্রতিবাদ করছি। আমি ভিডিও বার্তা দিচ্ছি, কারণ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে কি পুরো হালকা একটা কুমিরা না। কেন জানেননি? কারণ ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন দেশের আইন প্রশ্নবিদ্ধ হয়, দেশের নেতাও প্রশ্নবিদ্ধ হয়। কথা কোন ঠিক কিনা? তবে ওনার মামলা প্রত্যাহার করে খুব ভালো কাজ করছেন। আর আমার 22টা প্লার মামলা প্রত্যাহার করলে ভালো কাজ করছেন। আর আমার মামলা করলে করেন, না করলে নয়। আমার তো দিছে না করে বাস, এমন ভাবে হাটকাই তুইছেন, জানি না শেষ করবেন কিনা। তবে আমারও যখন দিছেন তখন অনেক অনেক প্রশাসনরে কইলাম, আমি বললাম আপনাদের লোক, আমারে দিলেন, এটা তো কাজটা তো ভালো করেন নাই। হুজুর বুঝেন তো, আমি বুঝি, এই জন্য তো কিছু কই না। মারহাবা জোরে কোন। পরে সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, খরচুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় মরি। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে। মরণ হইবনি, আরে মৃত্যু হইবনি। ওই ঘাটে যাওয়ার আগে ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন নয়। অর্থাৎ যিনি জানে তার কাছে যাইও, কেমনে রসুলকে পাইবা, কেমনে আল্লাহকে পাইবা, কেমনে ইবাদতের মজা পাইবা, কেমনে রিয়াজত করবা, কেমনে মুরাকাবা করবেন, কেমনে মুশাহাদা করবেন, এইগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুল পাকের আদর্শ ভালোবাসার হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসেন দাঁড়ায়া নবীরে সালাম দে, ইয়া নবী সালাম